والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الطيبين وأصحاب المطهرين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم দরদ মাখা কণ্ঠে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ প্রেমের ফুলগোদারা তোমারি জন্যে মাতোয়ারা আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা হে রাসূল তোমারি জন্যে মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয় সে বাসা বাঁধে হৃদয় কাঁদে আল্লাহুম্মা জালকুড়ি বাস স্ট্যান্ড মেডিকেল সংলগ্ন মাদ্রাসা মাঠ
প্রধান আকর্ষণ রহমানিয়া কাফেলা বাংলাদেশের সম্মানিত আমির পীরে কামেল আওলাদে ওয়ালি আলহাস মৌলানা আবু বকর সিদ্দিক আল কাসিমি পীর সাহেব বানিয়াপাড়া দরবার শরীফ। প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সম্মানিত সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত সভাপতি, বিকেএম এর পরিচালক, যার সাথে আমার তৃতীয়বার দেখা, জনাব সাদাত হোসেন ভুইয়া সাজনু ভাই। আমার পূর্বে আলোচনা করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলুস সুন্নাহ শহীদুল্লাহ মৌলানা কাজী তামিম বিল্লাহ আল কাদরি সাহেব, মহাসচিব হুসাইনিয়া সাইবার টিম বাংলাদেশ। আরও উপস্থিত আছেন সাদেক আলী ফকির জামি মসজিদের সম্মানিত খতিব মুফতি জসিমউদ্দিন চাঁদপুরী সাহেব। আজকের সভাপতি মেসার্স প্রাইম ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী সমীর উদ্দিন আহমদ কমপ্লেক্স জামি মসজিদের সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ সেলিম প্রধান সাহেব। মাহফিল পরিচালনায় স্নেহাস্পদ মৌলানা মারুফ বিল্লাহ আশিকি সাহেব। ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম, হুফাজ ইকরাম ওয়া হুজ্জাজ ইকরাম, বিরাদারান ইসলাম, পর্দানশীন আমার সরলা অবলামা ও বোনেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই নারায়ণগঞ্জ ফতুল্লাহ জালকুড়িতে আদবের সাথে ইখলাস নিয়ে এই মাহফিল আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য আবারও কণ্ঠটাকে দারাজ করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। জিন্দা থাকলে নিন্দা হবেই, প্রশংসা হবে স্মরণ সবাই। এমন কাজ করে যান আপনি মারা যাওয়ার পরে যেন মানুষ আপনাকে স্মরণ করে দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? মানুষের দোয়া যদি পেতে চাই, নিজের জীবনকে যদি আলোকিত করতে চাই, তাহলে আমাদের অন্তরকে ঠিক করতে হবে। আল্লাহ পাক কাহারও চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারও ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে আপনার লাশের মাঝে পচন ধরবে না। আর অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাঁশ পচার আগে লাশ পচে যাবে। তো সুতরাং এক বান্দা কবরে যাওয়ার পরে জাহান্নামের আগুনে পতিত হয়, আর এক বান্দা কবরে যাওয়ার পরে তার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছায়া দেওয়া হয়। আবার আরেক প্রকারের বান্দা কবরে ঘুমিয়ে থাকে, আবার সজাগ হয়। মাঝে মাঝে তারা কোরআন তেলাওয়াত করে, আবার নামাজ পড়ে। শুধুমাত্র তাই নয়, তারা রুহানি ভাবে যেখানে খুশি সেখানে ঘুরতে পারে। শুধুমাত্র তাই নয়, ইনদা রব্বিহিম ইউরজাকুন, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খায়। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম যারা তারাও বান্দা, একটু আস্তে একটু আস্তে, যারা আগুন দিয়ে জ্বলতেছে তারাও বান্দা, যারা জান্নাতের গালিচায় কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে গিয়েছে তারাও বান্দা, যারা মাঝে মাঝে সজাগ হয় আবার যেখানে খুশি সেখানে ঘুরে আবার জান্নাতের রিজিক খায় তারাও বান্দা। তাহলে সবাই তো বান্দা। বান্দা এবং বন্ধুর মাঝে পার্থক্য কি? বান্দা যারা দুনিয়ামুখী হয়ে যায়, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। যারা দুনিয়াকে তুচ্ছ মনে করে, আখিরাতকে শ্রেষ্ঠ মনে করে, এরা কি হয় জানেন? এরা আল্লাহর কাছে অনেক মর্যাদা পায়। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আজকে হাজার হাজার মানুষ, জায়গা হচ্ছে না, গরমের মাঝে তীব্র তাপদাহ, আজকে রেকর্ড ভেঙেছে 43 ডিগ্রি সেলসিয়াস, সৌদি আরবের রেকর্ড। সেম
অনুভব করেছি আজকে আমরা। তো সুতরাং এই তাপদাহ কেন আসে, এত গরম কেন আসে? মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। আমি কি বোঝাতে পেরেছি? আমাদের যে সম্পদ, এই সম্পদের সুষম বন্টন নীতির আলোকে আমরা যাকাত প্রদান না করার কারণে আসমানি গজব, করোনা, আয়লা, নার্গিস, টর্নেডো, ঘূর্ণিঝড়, তাপদাহ বিভিন্ন আমাদের মাঝে অ্যাটাক করতেছে। মনে রাখবেন, যাকাত দেওয়া বন্ধ করে দিলে আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। মানুষ যখন উপেনে গোপনে পাপ কাজ বাড়িয়ে দেয় তখন আমার আল্লাহ পাকের পক্ষ থেকে মহামারী আসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মহামারী থেকে বাঁচতে চাই কি চাই না? মহামারী থেকে বাঁচতে গেলে পাপ কাজ ছেড়ে দিতে হবে। আর আসমানে এই যে গরম বলতেছেন, এগুলো আপনারা যখন যাকাত দিবেন সব ঠিক হয়ে যাবে। সব কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আমরা কিন্তু এখন উল্টা চাইতেছি আল্লাহর কাছে, উল্টা উল্টা। সালাতুল ইস্তিসকার নামাজ ঠিক আছে, সালাতুল ইস্তিসকার নামাজ ঠিক আছে, এটা সুন্নাহ। আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা এসেছেন, রাসূল দোয়া করেছেন, সাথে সাথে বৃষ্টি নাজিল হয়েছে। একটু পরে বৃষ্টিতে সব হাট ঘাট মাঠ সব ভেসে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার বৃষ্টিটা থামান, পানি বেশি হয়ে যাচ্ছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল একটা মুচকি হাসি দিলেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বেশি বেশি ইস্তেগফার করুন, বেশি বেশি তওবা করুন, তাহলে তবে আল্লাহ পাক আমাদের উপরে রহমত নাজিল করবেন। ঠিক কি না বলেন? ভাইরা আমার, তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এখানে আমার মনে হয় আমি এখানে প্রথম এসেছি। আপনাদের নারায়ণগঞ্জে আমি বারবার এসেছি, কিন্তু যতটা মাহফিলে এসেছি প্রত্যেকটা মাহফিল তারা মাঠ ঠিক করতে পারে নাই। দাওয়াত করার সময় বারবার বলেছি যে সুন্দর করে মানুষ যেন কষ্ট না পায়, মাঠটা বড় করবেন, আরো বড় করবেন, কারণ দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ভাইরা আমার, মানুষ দিন বুঝতে শুরু করেছে, মানুষ এখন ধর্মকে নিয়ে গবেষণা করে। আপনি মনে করতেছেন যে মাথায় পাগড়ি লাগাইছি, আমি বুঝি বড় হুজুর আর আল্লাহর ওলি হয়ে গেছি। আপনার খবরও নাই। বহুত পাগড়িওয়ালা দুজকে যাবে, বহুত দাড়িওয়ালা দুজকে যাবে, বহুত নামাজিওয়ালা দুজকে যাবে। খবর নিয়ে দেখেন, কিছু কিছু মানুষ আছে রিক্সা চালাইতেছে, গামছা দিয়ে মুখ মুছতেছে, আজানের টাইমে মসজিদে ঢুকে গেছে, হৃদয়টাকে নবীর প্রেমের খনি বানাইছে। এই ব্যক্তি মাদ্রাসার গেটেও যায় নাই, কোরআন হাদিস পড়েও নাই। এই লোকটা চারটা জিনিস ধারণ কইরা বান্দা থেকে বন্ধু হয়েছে। একটা হলো আল্লাহর ইবাদত, আরেকটা হলো নবীর মহব্বত, আরেকটা হলো আউলিয়া কেরামের সোহবত, আরেকটা হলো মা বাবার খেদমত। এই চারটা জিনিসের গলার মালা বানায় ফেলছে। আপনি আছেন বড় বড় কিতাব লইয়া, আর ওই বেড়া সোহবতের দ্বারা, খেদমতের দ্বারা, এবাদতের দ্বারা সিএনজিওয়ালা, অটো রিক্সাওয়ালা, কোদাল দিয়া মাটি কাটুন্নাওয়ালা, কলেজে পড়ুন না, ইউনিভার্সিটির পড়ুন না, গোপনে আল্লাহর সঙ্গে প্রেম কানেকশন করে বান্দা থেকে বন্ধু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না। দেখবেন কিছু কিছু মুরব্বী আছে, এর ক্ষেত্রের মধ্যে ঘাস বাসে, বাঁচার পরে যখন দেখা যায় আজান হয়েছে, তখন সে কোমরে গামছাটা খুলে গড়ের পানি দিয়া উজু কইরা ক্ষেতের আইলের মধ্যে নামাজে দাঁড়ায় যায়। এই লোকটার চেহারা কালো, কিন্তু মরার পরে দেখা যায় এই চেহারাটা নূরের মতন দেখা যায়। তো বুঝতে পেরেছেন? আমি শুরুতেই বলেছি এই জায়গাটাকে ঠিক করতে হবে, অন্তরটাকে ঠিক করতে হবে। অন্তর ঠিক, সব ঠিক। এই অন্তরে যখন পছন্দরে, দেহ পছন্দরে, অন্তর যখন সতেজ থাকে, দেহটাও সতেজ থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে একটা জানাজার নামাজ আমি নিজেই পড়াইছি, একটা জানাজার নামাজের লাশ আমি দেখে এসেছি। তবে এতটুকু বলবো, আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলবো, যতদিন দুনিয়াতে বাঁচবেন ততদিন পর্যন্ত ইবাদত করব একজনের। জবান খুলে বলুন, তিনি কে? আরো বড় করে বলি, তিনি কে? সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার
রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। এই দুনিয়ার সব ফান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি থাকবেন। যাররা যাররা পরিমাণ হিসাব আমার আল্লাহ আপনার কাছ থেকে আমার কাছ থেকে নেবেন। আল্লাহ সব জানেন, আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন। এরপরও কাদের মধ্যে দুইজন ফেরেশতা লাগাইছে, কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছু, গোপনে প্রকাশ্যে যা করি না কেন, সব কিছুর হিসাব নেবে একজন। জবান খুলে বলুন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলুম করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন শরীফ পড়ি বলি কি খারাপ লাগে? কষ্ট লাগে আপনাদের কাছে? আমি তেলাওয়াত করলে যে সওয়াব পাবো, আপনারা শুনলে সেই সওয়াব পাবেন। মারহাবা কোন? এতে কি লাভ না লস? আরো জোরে লাভ না লস? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছে কে? এরপর আমরা আজান যখন মসজিদে হয়, আমরা নামাজের মধ্যে যাই না। ইচ্ছে করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ঘরে আমাদেরকে প্যারালাইসিস করে ফেলে রাখতে পারে। ইচ্ছে করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোবা বানিয়ে রাখতে পারে। এরপর আল্লাহ আমাদেরকে ঘুম থেকে উঠাইছে, আবার আমাদেরকে কাজকর্ম করাইয়া 3 বেলা খাওয়াইছে, রিজিকও দিছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোবা বানাই নাই। কেন? তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। He is the forgiving and loving. He is the forgiving and loving. আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেম করে বানিয়েছেন। আপনার চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া বানাইছে। এই মুখ, এই চেহারার ভিতরে জবান আছে না নাই? আছে কিনা বলেন? এই জবান দিয়ে জিকির করব কার? জবান দিয়ে জিকির হবে কার? এখানের ভিতরে আল্লাহ একটা জবান দিয়েছেন। এই জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই জবান দিয়ে জিকির হবে কার? আল্লাহ বলছে, তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলা যায়। আমাদের জিকির হলো ইবাদতের দ্বারা। আর আল্লাহর জিকির আযকুরকুম তাফসীর খুললা দেখেন, আযকুরকুম আই বির রাহমাতি ওয়াল মাগফিরা। আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের দ্বারা, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আল্লাহর রহমতের দ্বারা, আর আমাদের জানা অজানা গুনাহগুলো ক্ষমা করে দিয়া। আমাদের গুনাহ আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার সন্তান জানে না,
এমন কিছু গুনাহ করেছি বন্ধু মেসেঞ্জারে সব জানে, কিন্তু গুনার কথা বলি না। কথা কোন ঠিক কিনা? যা কেউ জানে না, জানে একজন, জবান খুলে বলেন তিনি কে? ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরে খবর জানে কে? যুবক ভাইরা আমার, তেলাওয়াত করতেছি, আপনাদের হুঙ্কার দেখে মনে হচ্ছে আপনাদের অন্তরে কোরআনের জজবা উঠে গেছে। ঠিক কি না বলেন? এই কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে চাই কি না? এই কোরআন ছিল, কোরআন আছে। ১৫০০ বছর আগে কোরআন নিয়ে যারা সন্দেহ করেছিল তারা পরাজয় বরণ করেছিল। আর এই কোরআন ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর জবান দিয়ে সত্য প্রমাণিত হয়েছিল। এই জন্য যারা কোরআনের বিদ্বেষ করেছে তাদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস, আর কোরআন প্রেমিকদের ইতিহাস বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস। হাত করে বলেন ঠিক কি না বলেন? কোরআন এখনো আছে না নাই? কিয়ামত তক থাকবে কি থাকবে না? শুধুমাত্র কিয়ামত নয়, হাসরের ময়দানেও কোরআন তেলাওয়াতের ঢঙ্কা বেজে যাবে। সুবহানাল্লাহ। নূহ নবী কোরআন তেলাওয়াত করবেন, আমার নবী কোরআন তেলাওয়াত করবেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করে শোনাবেন। কোরআন যেখানে শান্তি সেখানে। যেই ঘরে কোরআন আছে সেই ঘর আলোকিত, যেই হৃদয়ে কোরআন আছে সেই হৃদয় আলোকিত, যেই সমাজে কোরআন আছে সমাজ আলোকিত, যেই রাষ্ট্রে কোরআন আছে রাষ্ট্র আলোকিত। এটার মানে এই নয় যে কোরআন ঘরের ভিতরে গিলাপ বান্দা বেঁধে দিয়ে রেখে দিলে আলোকিত হয়ে যাবে। নো, কোরআনের আলোতে আলোকিত মানে হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কল্যাণকর তা গ্রহণ করতে হবে, পরিবারে তা বাস্তবায়ন করতে হবে। যা নিষেধ করেছেন পরিবার থেকে তার থেকে দূর থাকতে হবে। এটার নাম হলো যেখানে কোরআন, কোরআন যেখানে শান্তি সেখানে। শুধু কোরআন গিলাপ বেঁধে রেখে দিলে চলবে না, ভিতরে কি লেখা আছে অর্থ জানতে হবে। নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে অনেকেই কোরআন নিয়ে খুঁচে মেরে কথা বলে। বাংলাদেশের একটা কাজ্জাব বিয়াদব, যার নাম হলো মুজাফফর বিন মুহসিন। এই যে লোকটার চেহারা এত সুন্দর, দাড়ি এত বড়, সে গতকাল বলতেছে আমি নতুন কোরআন লিখতেছি। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, সে কোন গ্রহ থেকে নাজিল হয়েছে? এটা কোন গ্রহ থেকে আবার কি দায়িত্ব নিয়ে পৃথিবীতে নেমেছে? এখন শুনলাম যে কোরআনের ভিতরে যে রুকু আছে, এই রুকুগুলো নাকি বানানো। সে রুকুগুলো সব তুলে দিয়ে রুকু ছাড়া কোরআন বানাইতেছে। তা আপনারা তো মনে করেন যে আমরা কেন রাগ করি? এই সমস্ত কথাগুলো যদি আপনাদেরকে ধরিয়ে না দেই তাহলে তো ওই সমস্ত জাহেলে মুরাক্কাব নাইবে শয়তান টিকটক মৌলবীগুলো চান্স পেয়ে যাবে। টিকটক মৌলবী বুঝেন? সাজদু ভাই টিকটক মৌলবী মানিল যারা বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আচ্ছা, আমার নবী মা আমিনার রেহেম থেকে দুনিয়াতে আসছে, আসার সময় নবী হয়ে আসছে নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে? শুধু মার রেহেম থেকে দুনিয়াতে আইসাই নবী নাকি রেহেমে আসার আগেও নবী? তাইলে উনি কি বলে? এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরো আইসিউর ভিতরে, আমরা আছি পুরো মুসিবত। গুগল আছে আইসিউতে, সাধারণ পাবলিক মুসিবতে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য এদেরকে ধরিয়ে দিতে হবে। যেই ব্যক্তিরা বলেছে, আজকে আমি গাড়ির মধ্যে বসে তার বক্তব্যটা শুনেছি, তিনি বলছেন 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয়েছে, এর আগে নাকি নবী ছিল না। যখন নবী ছিল না তখন নবীর ধর্মটা কি ছিল তিনি ব্যাখ্যা করতেছেন। ওনার নাম হলো আহমদুল্লাহ শেখ, সবাই তার নামে শায়েখ লেখে। আমি বলবো যে ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না তার সামনে শায়েখ হতে পারে না, তার নামে মাওলানা হতে পারে না।
আর আমি আপনাকে ততক্ষণ সম্মান করব আপনার ঈমান যতক্ষণ থাকবে। এখানে একটা লোক বুকে হাত দিয়ে বলেন দালালি করবেন না, দলিলের জোরে তাহিরির সঙ্গে কথা বলবেন, দালালির জোরে তাহিরি কথা বলে না। আমার নবী নবুয়তি পাওয়ার পরে নবী নাকি দুনিয়াতে আসার আগেই নবী? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিনা, যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, এটা কি দুনিয়ার জমিনে সব নবী থেকে নাকি রূহানি জগতে? তো এটা কি বলে, ওরা কি বলে, ওরা কোথায় থেকে আসছে, ওরা কার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? আমার একটু জানার দরকার আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলেছি, এই ধর্মের জায়গা আপনি রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে ভাবেন, আমরা এই রাষ্ট্রকে সম্প্রীতির মডেল বানাতে চাই। ধর্মের একটা সম্প্রীতি লাগবে, ধর্ম একটা এক সিস্টেমে চলবে, যার যার মন মতো ধর্ম চলবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি আলাদা আলাদা মন্ত্রণালয় করতেছেন, রাস্তাঘাট করার জন্য মন্ত্রণালয় করতেছেন, জ্বালানির জন্য মন্ত্রণালয় করতেছেন, এরপর আপনি এই খাদ্যের জন্য মন্ত্রণালয় করতেছেন, গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় করতেছেন, এত মন্ত্রণালয় করতেছেন। একটা মন্ত্রণালয় করেছেন ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয় কি বলবো, সারা বাংলাদেশের বেছে বেছে যত দল আছে সব দলের প্রধানকে নিয়ে এক ঘরে বসান, এক ঘরে বসাইয়া হক ইসলাম হক আকীদা সিলেবাসের মাধ্যমে লেখার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? নবী কি 40 বছর পরে নবুয়তি পায়া নবী হইছে? এর আগে নবী ছিল কি ছিল না? এখন আমি বললে তো আমার কথা মানবেন না, বলবেন যে তিনি এত বড় গুমটা দে, এমন সুন্দর রেফারেন্স দে, মুখের মধু দুধে বাস আছে, কথার মধ্যে বাস নাই। এমন বুবা শয়তান, এমন বুবা শয়তান, একেবারে জাহেল। আর নবী না থাকলে যত বড় সেলিব্রিটি হোক আমি তাকে মানি না। নবীর আদর্শ, নবীর অস্তিত্বের উপরে যে চুনকালি মারে, সে যত কোটিপতি হোক আমি তাকে কিছু মনে করি না। এখন আসেন নবীকে জিজ্ঞেস করি, নবী গো আপনি কখন থেকে নবী? নবীর কথা মানবেন না মৌলবীর কথা মানবেন? হ্যাঁ, মাথা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ। সাহাবা একরাম রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মাথা ওয়াজাবাত লাকান নবুয়ত দিয়েছেন, কখন আপনি নবী ছিলেন আপনি বলুন। রাসূল বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আরেক দলিলে পেয়েছি কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদমের অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, কোনো কিছুর অস্তিত্ব নাই। রাসূলের জমানে আরেক জায়গায় বলছেন ওয়ালা সামা, আসমান নাই, ওয়ালা আরদুন, জমিন নাই, ওয়ালা আরশুন, আরশ নাই, ওয়ালা কুরসি, কুরসি নাই, ওয়ালা সামা, আসমান নাই, ওয়ালা কামার, চন্দ্র নাই, ওয়ালা শামসুন, সূর্য নাই, ওয়ালা ইনসুন, মানুষ নাই, ওয়ালা মালাকুন, ফেরেশতা নাই, নাই নাই কিছু নাই। ইন্নাল্লাহ তাআলা খলাকা কাবলাল আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। বলে বল ঠিক কিনা? রাসূল বলেন নাই নাই কিছু নাই, আদমও নাই, ঈসাও নাই, ইব্রাহিম নাই, ইসমাইল নাই, ইহইয়া নাই, ইলিয়াস নাই, ইউনুস নাই, ইব্রাহিম আলাইহিস সালাম নাই, কোন নবী নাই, 1,24,000 পয়গম্বর কেউ নাই। তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। সে কেমন উম্মত জেনে শুনে সত্যকে গোপন করে? ছি 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 ছি, নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা। যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এখানে অনেক শ্রেণীর মানুষ আসছেন, আমার বাবাও যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমি কি মানবো? মানবো? দালাল হবেন না, দলিলের জোরে চলবেন, ন্যায়কে ন্যায় বলবেন, অন্যায়কে অন্যায় বলবেন। যেই ব্যক্তি এই কথা বলতে পারে সে কখনো মুসলমান হতে পারে না। আজকে কাদিয়ানীকে আমরা দেখতে পারি না কেন? কাদিয়ানীরা বলে নবীর পরে যদি অন্য কোনো নবী আসেও আমার নবীর যে মর্যাদার কোনো ক্ষতি হবে না। নাউজুবিল্লাহ না গেলে নবীর পরে কি আর কোনো নবী আসবে? আরো জোরে নবী আসবে? আমার নবী প্রথম, আমার নবী শেষ। আমার নবীর প্রথমেও নবী ছিল না, নবীর পরও কোনো নবী আসবে না। সুতরাং আমার নবী শেষ নবী। আনা রাসূল বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না।
যারা নবীর পরে নবী দাবি করে এরা হলো কাদিয়ানি। এরা কি? কাদিয়ানি। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই জন্য বলছিলাম কোরআন আছে, কোরআন থাকবে, এতে কোনো সন্দেহ। কোরআনের বিরুদ্ধে কথা বললে বিরুদ্ধবাদী একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু কোরআন থেকে যাবে। কারণ এই কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ। এই কোরআন হেফাজতের মালিক ও একজন। জবান খুলে বলুন তিনি কে? আপনারা, আমি যে নাম ধরেছি, আপনাকে রাগ করেছেন? রাগ করবেন না। ধরে না দিলে বুঝবেন না, আপনারা অন্ধভক্ত হবেন না। আমি তাহিরও যদি অন্যায় করি আমাকে ধরাই দিবেন, আমি সংশোধন হয়ে নিব। আর আমারও একটা চরিত্র এরকম, আমিও কেউ ভুল করলে আমি ধরাই দেই। যদি আমার অসঙ্গতি হয় আমাকে বলবেন। এখন আপনারা জালকুড়ির মানুষ, ফতুল্লার মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, আপনারা বিচার করবেন আমার নবী কি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, নাকি এর আগেও নবী ছিল? সুবহানাল্লাহ বলতেন না? আরো বড় করে কোন সুবহানাল্লাহ বলেন না কেন? আর একটা কথা, আমার নবীর পরে কি নবী আসবে? কোরআনের মধ্যে কি সন্দেহ আছে? যদি কোনো ব্যক্তি বলে যে আমি নতুন কোরআন লিখতেছি, তার কথা মানবেন? কোরআন কি নতুন লেখার কিছু আছে? প্রশ্নই আসে না। এই কথা আমরা মানবো না। যেই লোকটা বলছিল, এই লোকটা কয়েকদিন আগে আবার একটা বেজাল লাগাইছে। বেজালটা কিরকম? লাইলাতুল কদরের রাত্রে মসজিদে ইবাদত করার চাইতে হিন্দুর পূজা করা ভালো। আবার এই লোকটার আগে আরেকটা বস আছে, মুরব্বী বস, নাম আকরামুজ্জামান। সবগুলো কিন্তু আবার আহলে হাদিস। যেগুলো বলতেছি সবগুলো কিন্তু আহলে হাদিস। এই রমজান মাস আসলে দেখবেন গাতার থেকে বাইরে বাবা একেবারে তারাবির নামাজ 8 রাকাত, সারাদিন কোনো খবর নাই। রমজান মাসে বাইরে ডেলিভারি, হ্যাঁ, খাদা আর দাব্বন গাতার থেকে বাইরে, আবার ঠোস করে চল দিয়ে গাই দিতে গেলে দুপুর তো ভিতরে জায়গা। হ্যাঁ, কথা কোন ঠিক না বেড়ে? তারাবি কি 8 না 20? আরো জোরে। সবে বরাত আছে না নাই? এরা বলছে, আকরামুজ্জামান বলছে সবে বরাতে মসজিদে বীর করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। এখন বলবেন যে তাহিরি সাহেব আপনি যে উল্টা পাল্টা আজকে ওয়াজ শুরু করছেন। উল্টা না, আপনাকে সতর্ক করছি। শুধু মাথায় পাগড়ি আর টুপি লাগাইছি বলে আমার আপনি মৌলবী মনে করেন না। পাগড়ি একটা পরছি, একটা রুমাল বাঁধছি, পাঞ্জাবি সাদা লাগাইছি, কোন ইচ্ছা সুর টান মারতেছি, মনে করেন যে আমি ফাটাফাটি বক্তা। আমি যদি মনে করেন যে কোরআনের বিরুদ্ধে বলছি, নবীর বিরুদ্ধে বলছি, ফাটাফাটি বক্তারে কাটাকাটি করে গাঙ্গ বাসায় দিবেন। সাজু ভাই, আপনি তো লড়েন না আজকে, ঠিক আছে? 3 দিন হয়েছে ভাই সামনে, আলহামদুলিল্লাহ। কোনা গেলে আপনি কি আমার সাথে রাগ করছেন? এই কথাগুলো দরকার আছে কিনা বলেন? আমরা যখন লাগিয়ে গেছি গা, তখন ইসরায়েলের সুযোগ পাইছে। আমি বুঝছেন, আমি যখন কাতার গেছি বৃহস্পতিবার রাত্রে, পরের দিন জুম্মাটা পর্ব কোথায়? চলে গেছি কাতার জাতি মসজিদে। আমি এক দরজা ঢুকছি, জাকির নাইক আরেক দরজা ঢুকছে। উনিও নামাজ পড়ে বেরিয়েছে, আমিও নামাজ পড়ে বেরিয়েছি। পরে রাত্রেই শুনছি যে এখানে জুমার পরে কাতার থেকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে মিছিল বাইর। রাত্রিবেলায় রুমাল কিনছি, এরপরে পতাকা কিনছি, কিনা বাইন্দা বুইন্দা মিছিল লইয়া সোজা চলে গেছি মিছিলের সামনে। মারাবা জোরে কোনা গেলে এরপরে মিছিল করে ভাড়ি বাঙালি সব দিকে ভাবলে তাই রুদ্রাই বুঝতে পারবে। এরা তো একবারে ভাই, এত একবারে আনন্দে বাকবাকুম, একবারে মানে দাঁড়িয়ে গেছে আর কি। আমার একটা শরীরে বাবা এসে পড়ছে, কারণ বাংলাদেশে প্রতিবাদ করছি, এখন যাই কাতারে যাই প্রতিবাদ করতেছি। মনটা চাইছিল ওই সময় একটা স্ট্যান্ড গান দিয়া দিলে উইরা যাইয়া ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের কপালো দিয়া এর বাপের বাড়ি ফরাই দিলাম। কথা যখন আমরা এই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশে সব হুজুরা নামে গেছে গা, উমা ওই তথাকথিত যারা, এরা আবার নামে না। এরা কি করে জানেননি? এরা কলম দিয়ে সমাধান হবে। আরে বেটা, আমরা বাদাম বেড়াইতে ইসরায়েলে মারতে 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 আমরা মসজিদ দখল করে লাইছি। শিশু মারতে 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 রক্তের রাজপথ লাল করেছে। শিশু বাচ্চারা ঘাস তুলে তুলে খাইতেছে। মাননীয় প্রধানমন্ত্রী ওই সৌদি আরবে যাইয়া ওপেন মিটিং এর মধ্যে সরাসরি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে কথা আপনি পাইছেন। এটা যেই টাইমে আমাদের প্রধানমন্ত্রী কথা বলছে, এই টাইমে কেউ বলার সাহস করে নাই।
আর যেটা সত্য এটা কন্যা কিনলে আপনারা যেটা সত্য যেটা মন সেটা দলগা করেন গা মন ছাতি এটা কোন যেটা বালা কাম সেটা বালা কইতেন না আপনারা দুষ্ট থাকতে পারে কিন্তু আপনি যেটা দূর ধরেন যেটা গুণ এটা বলেন কথা কোন ঠিক না বেঠে আগে যে যাত্রা বাড়ি গিয়ে 8টা মারে হইরে দিছিল মজা লাগছে না ওহন তো উপরটা তুপুরটা দান গাইটা ভালো লাগে না হ্যাঁ ওকরে ফেরিঘাটের মধ্যে যে দপদা হইরে রইছি সারা দিনটা 24 ঘন্টা গেছে গা এখন তো সু কইরা জায়গা পদ্মা সেতু হ্যাঁ টানেল তো চট্টগ্রাম গত পরশুদিন তো গিয়েছি সাতকানিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নিচ দিয়া 150 ফিট নিচে বা মাটির নিচে দিয়া রাস্তা ওয়াও কি কষ্ট হয়েছে আপনারা আমি হইলাম আরেক দাসের বক্তা আমার কথা পরিষ্কার আমরা যদি ঠিক করতে পারি নিজেরা আমি আবারও জাল করিতে বলি ওইলে আমারে বুঝায় আমনের দলে নেন নাইলে আপনি বুঝছে আমরা দলে আসেন ইসরায়েলকে বুঝাই দেই যে আমরা মুসলমান আর এইভাবে না আমরা এভাবে আছি কথা কোন ঠিক কিনা আমরা এইভাবে না এইভাবে আছি বুঝাইয়া দেন না আরে ইরানে যখন বোমা মারা শুরু করছে ইসরায়েলের গুম হারাম হয়ে গেছে গা ফাঁকে দিয়ে একটু সমস্যা হয়েছে কিনা আমাদের মধ্যে এক ক্ষমতাধর রাষ্ট্র নীরবে বসে রয়েছে এই জন্য আমরা কোলায় উঠতাম পারি না কথা কোন ঠিক কিনা আর ধাক্কাতে কি করেন না ঠেলা ঠেলে এবার বন্ধ করেন এবার সব মিলালে মেজানগা আমরা দেশের কিছু হিসাব আছে না হিসাবরা খানকার মধ্যে বই হবে আমি জিজ্ঞাসা করে আল্লাহ কি তারা কিছে আচ্ছা 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 এখন বলবে না সাজদা ভাই আমি আমার সময় এখন অসুবিধা আপনি যখন করবেন তখন একটা জায়গাতে আচ্ছা একটা জায়গা দাঁড়িয়েও বুঝে গেছেন নি রেস্ট তাইলাম কথাটা বলে ফেলি আল্লাহ আল্লাহ জিকির করে যদি আপনি যারা কোন পিসাব হুজুর নারায়ণগঞ্জ ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল বা আপনি থাকতেইব পিসাব বাংলাদেশ কই আর ফিলিস্তিন কই তোমরা যাও আমি আসছি আবার এই পিসাবটা যদি না গাছের লাউ বাইরে দেন বাঁচান আপনার লাগে আনছিলাম ও এটা তো সুন্নত দো আবার যদি মধু দেন এটা সুন্নত দো 8 প্রকার আইটেম দিয়ে খাওয়া গামলাটা বইরা যদি কোন বাজান পায়েসটা খান না বিশ্বাস করবো আমার ডায়াবেটিস পরে মুড়িদি ক বাজান এটা তো সুন্নত খাবারের উপরে মিষ্টি খাওয়া একটু খান না ও আচ্ছা দো পায়েস খায়া সুন্নত বুঝলো লাউ কদু খায়া সুন্নত বুঝলো কিন্তু ওই যে জিহাদের ময়দানে গেলে যে রক্ত জড়ানো সুন্নত হিট আবার বুঝে না কথা কোন ঠিক না বেডে